তুমি যদি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার সিজিপিএ যদি কম হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তোমার করণীয় কী? এই কোয়েশ্চেনের ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তোমার উচিত ভালো মতো প্রিপারেশন নিয়ে নেক্সট টার্মগুলোতে সিজিপিএ ইমপ্রুভ করার ট্রাই করার। কিন্তু তুমি যদি থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে উঠে যেয়ে থাকো, তাহলে তোমার জানার কথা যে সিজিপিএ এই লেভেলে ওঠার পরে কিন্তু ইমপ্রুভ করা এত সহজ নয়। কিন্তু তুমি চাও তোমার ড্রিম ক্যারিয়ারের দিকেই যাওয়ার, তাহলে তোমার হাতে দুইটা অপশন আছে। অপশন নাম্বার 1, তোমার যদি কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি টার্গেট থাকে, কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যদি তুমি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার সেই রিলেটেড স্কিলগুলো ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত, এবং সেই আপডেটগুলো তোমাকে তোমার লিঙ্কডইন প্রোফাইলে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, যেগুলো কিনা তোমার ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নজর কাটবে, যেটা তোমাকে পরবর্তীতে সেই ইন্ডাস্ট্রিগুলোতে জয়েন করার জন্য অনেক বেশি হেল্প করবে। আর অপশন নাম্বার 2, তোমার যদি হায়ার স্টাডিজের অনেক ইচ্ছা থাকে, তাহলে তোমার যেটা উচিত সেটা হচ্ছে রিসার্চে বেশি ফোকাস দিতে হবে, এবং ফরেন যেই প্রফেসর তাদের সাথে ট্রাই করবা কোলাবোরেট করে যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ করতে পারো, তাহলে পরবর্তীতে তোমার সিজিপিএ কম থাকলেও অ্যাব্রোডে গিয়ে তুমি স্কলারশিপ বা হায়ার স্টাডিজের অনেক সুযোগ পাবা। সো দ্যাটস ইট। তোমরা যদি কোন স্কিল কিংবা এই রিসার্চ রিলেটেড আরও ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো।